আমাদের দাপ্তরিক কার্যক্রমের কাগজপত্রগুলোকে যথাযথভাবে উপস্থাপন করা শুরু করলাম। আমরা দেখলাম আমাদেরকে আশ্বস্ত করা হলো, আমাদের কাগজপত্র পুনর্বিবেচনা করার আশ্বাস দেওয়া হলো, কিন্তু যথাযথ কার্যকর পদক্ষেপ নেওয়া হলো না। ফ্যাসিস্ট বিদায়ের পরে জুলাই আগস্টের যে আন্দোলন পরিচালিত হলো, এই আন্দোলনে শহীদ মুত্তাকিম বিল্লাহ ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে তিনি রাজপথে থেকে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাত বরণ করেছেন। এই সরকার পরিবর্তনে যেমন মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের ভূমিকা রয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দেশ পরিবর্তনে অংশগ্রহণ করেছে, কিন্তু সরকার পরিবর্তনের 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও পেশা মুক্তি হয় নাই। আমরা অত্যন্ত লজ্জার সাথে বলতে চাই যে বৈষম্য দূর করার স্বপ্ন নিয়ে দেশের মানুষ জীবন দিয়েছে, যে দেশের মানুষের সেবাকে সহজ করার জন্য, তাদের স্বল্প খরচে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য যেই স্বপ্ন নিয়ে মানুষ এই সরকার পরিবর্তন করেছিল, সেই স্বপ্ন এখনো সুদূর পরাহত হয়ে রয়েছে। আমরা বলতে চাই এদেশের সচেতন মানুষ তারা আন্তর্জাতিক বিশ্বের সাথে প্রত্যেকটা বিষয়কে মেলানোর চেষ্টা করছে, দেশের আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য চেষ্টা করছে, তাদের কর্মঘণ্টাকে বাড়ানোর চেষ্টা করছে, খরচকে সমন্বিত করার জন্য উপার্জনের দিকে নজর দিচ্ছে। ঠিক সেই সময়ে মেডিকেল টেকনোলজিদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালন থেকে দূরে রেখে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার অংশকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে। আমরা মনে করি এটি একটি সুদূর চক্রান্ত ষড়যন্ত্রের অংশ। যদি বৈষম্য বিরোধী এই সরকারের এই পর্বে এসে নতুন করে স্বাস্থ্য সংস্কার কমিটিকে, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার কার্যক্রমকে যদি ঢেলে সাজানো না হয়, সাধারণ মানুষকে রোগ নির্ণয়ের ব্যবস্থাকে যদি উন্মুক্ত করে দেওয়া না হয়, দিনের 24 ঘন্টা যদি তাদেরকে রোগ নির্ণয়ের জন্য সুযোগ করে দেওয়া না হয়, তাহলে একজন মানুষ অফিস করে এসে বিকেলবেলা যদি সে রোগ নির্ণয়ের সুযোগ পায়, রাতের বেলায় যদি সে ঔষধ ব্যবস্থাপনার সুযোগ পায়, তাহলে তার কর্মঘণ্টা নষ্ট হয় না। তাহলে সে অফিস করার পরেও সে তার সুচিকিৎসা নেওয়ার সুযোগ পায়। অথচ আমরা লক্ষ্য করলাম দীর্ঘ 1 বছরেও স্বাস্থ্য সেবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার, মেডিকেল কলেজ, হসপিটালের গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় বিভাগগুলোকে এখনও 3 শিফটে চালু করা সম্ভব হয় নাই। আমরা মনে করি এই সুযোগ একই ভবন, একই মেশিন ব্যবহার করে শুধুমাত্র 0 পদে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করার মধ্য দিয়ে কিছু রিয়েজেন্ট খরচ কমিয়ে এনে রিয়েজেন্ট সরবরাহ নিশ্চিত করে রোগ নির্ণয়ের ব্যবস্থাকে কয়েক গুণ বাড়ানো যায়। আর এই সুযোগকে বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য তাকে প্রাইভেট সেক্টরের উপর নির্ভর করতে হচ্ছে, যে কারণে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, চিকিৎসা ব্যবস্থার সেবা নেওয়ার জন্য তাকে অধিক পরিমাণ খরচ করতে হচ্ছে। তাদের আর্থসামাজিক জীবন সংকটপূর্ণ অবস্থায় তাদের খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা সংস্কারের এই কার্যক্রমে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, দেশের সাধারণ মানুষের কম খরচে রোগ নির্ণয় ব্যবস্থাকে সহজ করার জন্য 3 শিফটে রোগ নির্ণয় ব্যবস্থা চালু করা হোক, 24 ঘন্টা ফার্মেসি ডিপার্টমেন্ট চালু রাখা হোক, পর্যাপ্ত পরিমাণ মেডিকেল টেকনোলজিস্ট পদ সৃষ্টি করে তাদেরকে নিয়োগের আওতায় এনে যদি কর্মক্ষেত্রে প্রবেশ করানো হয়, তাহলে দেশে হাজার হাজার বেকারদের কর্মসংস্থান হবে।